আগের ভিডিওতে বলেছিলাম যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন যে প্রকল্পটা আছে বা গ্রামীণ টয়লেট যেটাকে বলছে, যারা এখনও সেই আওতায় আসেননি, মানে এখনও গ্রামীণ টয়লেট বা বাথরুম পাননি, তারা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটাই আজকে দেখাবো। তো প্রথমেই আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাবেন। স্ক্রিনে যাওয়ার পর গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। এখানে আমি লিখব এসবিএম লিখলেই হবে, শুধু এসবিএম লিখে দিলাম, চলে এসছে। এখানে প্রথম ঘরটা আছে লগ ইন, তারপর আছে হোম এসবিএম, তারপর আছে রেজিস্ট্রেশন। আমি প্রথমেই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে একটা অপশন দিয়েছে মোবাইল নাম্বার, এন্টার ওটিপি, ক্যাপচার দিয়ে লগ ইন করতে। যেহেতু সবাই প্রথমবার করলে তার অ্যাকাউন্ট থাকবে না, সেহেতু তাকে কি করতে হবে, সিটিজেন রেজিস্ট্রেশন। যে প্রথমবার করবে তাকে কিন্তু সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? তো সিটিজেন রেজিস্ট্রেশন করার জন্য কি করব, প্রথমে মোবাইল নাম্বার দেব, তারপর প্রসিড করব। প্রসিড করার পর আমাকে কি বলছে যে দিস মোবাইল নাম্বার ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ প্রসিড টু লগ ইন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এই নাম্বার দিয়ে, তাই জন্য আমাকে লগ ইন করতে বলছে। তো আপনারা এভাবেই সাইন ইনটা করে নেবেন। আমি যেহেতু অ্যাকাউন্ট করে রেখেছি তাই আমাকে লগ ইন করতে বলছে। তো আমি লগ ইনের অপশানে চলে যাব। এখানে লগ ইনের অপশানে যাওয়ার পর আমি প্রথমেই আমার মোবাইল নাম্বারটা দেবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করব, দিয়ে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। আমি ওটিপিটা বসিয়ে নেব। ওটিপি বসানোর পর নিচে ক্যাপচারটা ফিল করব। তারপর সাইন ইনে ক্লিক করব। দেখুন এখানে আমি অফিসিয়াল পোর্টালে লগ ইন হয়ে গেছি। এখানে কি আছে, এখানে অলরেডি আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমার মায়ের নামে, তাই এখানে সবগুলো আমার শো করছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে বাঁ সাইডে ভিউ অ্যাপ্লিকেশান, নিউ অ্যাপ্লিকেশান। ভিউ অ্যাপ্লিকেশান মানে আমি এই নাম্বার দিয়ে যদি অন্য কারো অ্যাপ্লিকেশান করে থাকি, সেক্ষেত্রে সবগুলো অ্যাপ্লিকেশান এখানে শো করবে। আমি বাঁ সাইডে উপরে নিউ অ্যাপ্লিকেশান যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। নিউ অ্যাপ্লিকেশান ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি ফর্মটা আস্তে আস্তে ফিল আপ করবো। এখানে যেমন লেখা আছে IHHL অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে? তো এখানেই আমাদের স্টেট নেম অলরেডি দেওয়া আছে, তারপর আমি ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করব, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত, তারপর ভিলেজ নেম, তারপর হ্যাবিটেশন নেম। হ্যাবিটেশন বলতে এখানে পাড়া বোঝাচ্ছে, আপনি কোন পাড়ায় বসবাস করেন। আপনার গ্রামের নাম লিখলে আমরা অটোমেটিক যে যতগুলো পাড়া আছে সেগুলো চলে আসবে। তো আমি এখানে পূর্ব পাড়াতে বসবাস করি, তাই আমি পূর্ব পাড়া করলাম। এখানে কি বলেছে, সেকশন বি টয়লেট ওনার্স পার্টিকুলার্স, মানে যার নামে টয়লেট হবে, যার নামে বাথরুম হবে, গ্রামীণ টয়লেট, তার নামটা এখানে বসাতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড, আধার কার্ডে যে নাম আছে সেই নামটা দিয়ে। ব্যাস, নামটা বসালাম। তারপর আধার নাম্বার, আধার নাম্বার দিয়ে এখানে চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আধার নাম্বার ক্লিক করে দিলাম। একটু প্রসেস নেওয়ার পর আপনার আধারটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে বলেছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম। যদি মেয়ে হয় সেক্ষেত্রে হাজব্যান্ড নেম হবে, আর যদি ছেলে হয় সেক্ষেত্রে বাবার নাম হবে। তাই আমি আমার বাবার নাম লিখছি। তারপর বলেছে জেন্ডার, ক্যাটাগরি। এখানে আপনাকে দেখতে হবে APL না BPL। এখানে যদি আপনি বুঝতে না পারেন, আগে হয়তো ছিল APL বা BPL, এখন কিন্তু অনেক সবাই বুঝতে পারছে না যে কে APL কে BPL, সেক্ষেত্রে আপনি দুটোতেই ক্লিক করবেন। সাব ক্যাটাগরি যখন আসবে আপনার, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। এই যে সাব ক্যাটাগরি, মানে APL যদি আমি ক্লিক করলাম সেক্ষেত্রে আসছে SC ST PH স্মল মার্জিনাল ফার্মার ল্যান্ডলেস উইথ হোমস্টেড ওমেন হ্যান্ডেড HH। তো এগুলোর মধ্যে যদি আপনার কোনো একটা সাব ক্যাটাগরি হয় তাহলে সেটা করে দেবেন, নাহলে আপনি BPL-এ যাবেন। BPL-এ যাওয়ার পর এখানে যেমন আসছে জেনারেল SC ST, তো আমার জেনারেল কাস্ট পড়ছে তাই আমি জেনারেলে ক্লিক করলাম। এখানে নিচে বলেছে মোবাইল নাম্বার,
আপনার আধারে যে নাম্বারটা দেওয়া আছে সেটা দিতে পারেন। ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, না দিতেও পারেন, ম্যান্ডেটরি নেই, ঠিক আছে। অ্যাড্রেসটা কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে। আমি ফুল অ্যাড্রেসটাই দেবো। তারপর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে প্রথমেই আপনার ব্যাংকে যে আইএফএসসি কোডটা আছে সেটা আপনি লিখবেন। ব্যাংকের পাসবুকের মধ্যে আইএফএসসি কোডটা পেয়ে যাবেন। এটা ক্লিক করার পর একটু ওয়েট করবেন। হ্যাঁ, এই যে অটোমেটিক আপনার ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংক, আপনার ব্রাঞ্চের অ্যাড্রেস চলে এসছে। তারপর কি করবেন, নিচে এসে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালোভাবে ফিল করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ফিল করার পর এখানে নিচে আছে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যে পাসবুকটা আছে, সেই পাসবুকটা ছবি তুলে বা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তাই চুজ ফাইলে গিয়ে আপনার ব্যাংক পাসবুকটা নিয়ে নেবেন, সিলেক্ট করে আপলোড করে দেবেন। তারপর এখানে নিচে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর এটা পর ধাপে ধাপে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। এরকম ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে নিন, আর ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে অনেক সবাই দেখতে পারে, অনেক সবাই হেল্পফুল হয়। ধন্যবাদ।